হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছো। বেশ কিছুদিন আগে 27শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল। তো এই ভিডিওটা আপলোড করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, ঠিকভাবে ভিডিও তোলাই হয়নি, যেটুকু তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইবারের জন্মদিনটা হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামে যে ছোট্ট নতুন একটা বাড়ি হয়েছে, বাড়িটা যদিও এখনও কমপ্লিট হয়নি, তো সেই বাড়িতে। তো শীতকাল, এখানে প্রচুর রোদ। এখানে আমার বাবা মা এখন আছে। তো বাড়িটা একটু দেখিয়ে নিলাম। প্রথমেই দেখলে একটা বড় বারান্দা আছে, আর এই একটা বেডরুম। আর এই যে যখন ভিডিওটা করি তখন অলরেডি আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। ওই যে ডালটা আলাদা করে এনে এখানে রেখেছি। আর কি রান্না করেছি দেখো। এখানে আছে কাতলা মাছের কালিয়া, তারপরে 5 রকম ভাজা, আর জন্মদিনের যেটা প্রধান উপকরণ পায়েস। এই সমস্ত টুকটাক রান্না হয়ে গেছে। আর সবাই রাতে খাবে। সবাই বলতে আমার শ্বশুরবাড়ির সবাই, আমার দেওর, এদিকে আমার 2 ননদের ফ্যামিলি, আমার কাকা শ্বশুরদের ফ্যামিলি, আর কাকলি, আর আমাদের পাশের বাড়ি বুবাই। ওদেরকে তো আমরা নিজেদের বলেই ভাবি। তো এই যে সকালবেলা রোদ উঠে গেছে, আর আমার বাবা সারাদিন এখানটাতেই বসে থাকে, একদম যতক্ষণ রোদ থাকে ততক্ষণ বসে থাকে। আর মাকে বললাম কিছু ধনেপাতা তুলতে। তো এইগুলো আমরা লাগিয়েছি: পালং শাক, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো, বাঁধাকপি, বিনস, লাল শাক, এর মধ্যে কিছু বেতো শাকও হয়েছে, ওলকপি, বিট, গাজর, এই সমস্ত গাছ লাগানো হয়েছে। এই যে টমেটো গাছে ফুলও এসেছে, পাইপে করে দিতে হবে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। এই যখন আমি আপলোড করছি ততদিনে বাঁধাকপিগুলো বড় হয়ে গেছে, পালং শাকও অনেক বড়, আর টমেটোও ধরা শুরু হয়ে গেছে। মটরশুঁটি গাছে মটরশুঁটিও ধরেছে, বড় বড় বিনসও হয়েছে, ওলকপি হয়েছে। তো যাই হোক, দুপুরবেলা ছেলে বসে পড়েছে। যেহেতু আয়োজন রাতের, সেই জন্য দুপুরে সেভাবে কিছুই রান্না হয়নি। ওই যে পায়েস আছে, 5 রকম মিষ্টি, ভাত, 5 রকম ভাজা, ভেজ ডাল, মাছ, চাটনি। ও আর ওর ভাই অর্ণব, ওরা দুজনেই খাচ্ছে। আর আমার শাশুড়ি মা সেদিন বাড়ি ছিল না। শাশুড়ি মা তার বেশ কিছুদিন আগে থেকে মামার বাড়ি, অর্থাৎ শাশুড়ি মায়ের বাবার বাড়ি, সেখানে আছে, আসবে 2 দিন পরে। আর এখন ওই দুপুরবেলা ওর বাবা, আমি, দাদু, দিদা এরাই আশীর্বাদ করছি। আর সবাই, ওর পিসি, কাকা, কাকিমা, এরা সবাই সন্ধ্যাবেলায় করবে। তো তোমরাও সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হতে পারে, নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে। ছোট্ট ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ, হবে। এই যে ওর দিদার কাছে কিন্তু ও ছোট থেকে মানুষ, কারণ ওর হওয়ার পর 3.5 মাস মতো আমার ম্যাটারনিটি লিভ ছিল। তারপর থেকে মাই ওকে একদম সেই কোলে পিঠে করে মানুষ করা বলা যাকে, সেইভাবে মা মানুষ করেছে। আর ও দিদার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল। যত আদর, আবদার, চাহিদা সব কিছু ওর দাদু দিদাই কিন্তু মেটায়। এই যে বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, হাঁটা চলায় খুব সমস্যা, পায়ে ব্যথা। বাবা মা দুজনেরই শরীর খারাপ, আসলে বয়স হলে যা হয়। নাতি অন্ত প্রাণ তাদের। যে ভাই বসে পড়লো। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমার বড় জামাইবাবু, দিদি, অদিতি অর্থাৎ আমাদের নতুন ভাগ্নে বউ চলে এসেছে। এদিকে এই যে রূপাই, পিঙ্কি,
পিঙ্কিদের 2 ছেলেও চলে এসেছে। এটা হচ্ছে আমার বরের সব সময়ের সঙ্গী, ভাইপো বলে ডাকে। পলটা, ওর বউ, ওর ছোট্ট ছেলে, ওরাও এসেছে। সবাই মিলে গল্প গুজব হচ্ছে। এবার হচ্ছে কেক কাটার পালা। ওর বাবা কেকটা এনেছে, কিন্তু কেকের সাথে মোমবাতি এইসবগুলো আনতে ভুলে গেছে, তাই বুবাই কাকুর সঙ্গে গিয়ে এগুলো সব কিনে আনলো। হ্যাপি বার্থডে কর, গান কর। এই যে গামছা দেখো পেছনে। আর এইবার ওর পিসি পিসমশাই আরো সবাই আশীর্বাদ করছে। নতুন বৌদিমণি, ওরা অবশ্য বৌদি বলে না, ওরা দিদি বলে। তারপরে যে খেতে বসে গেছে সবাই, নিচে বসে খাওয়ানো হচ্ছে, কারণ কি অত টেবিল চেয়ার নেই। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, তারপরে দই কাতলা, তারপরে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, গুড়ের রসগোল্লা। এই সিম্পল সাদামাটা মেনু। তারপরে এই যে সবাই, বাবাই, বুবাই, পিঙ্কি, আমাদের অদিতি, সবাই মিলে বসে জমিয়ে গল্প হয়েছে, খুব মজাও হয়েছে। দিনটা খুব আনন্দের সঙ্গে কেটেছে নতুন বাড়িতে। সবাই মিলে হই হই করে কেটে গেল। এই যে বৌদিমণির কাছ থেকে আশীর্বাদ গ্রহণ। কিছু স্টিল ফটো শেয়ার করছি, কারণ পুরোটা ভিডিওটা তোলা নেই। কাকু, কাকিমা, 2 পিসি, সবাই। এই যে 2 পিসি একই শাড়ি পরেছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এই যে গামছা দেখো পেছনে।